আজ ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে ইউনূস সরকারের সুর নরম, কিন্তু সে দেশের কট্টরপন্থীদের সুর গরম। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হাস্যকর হুমকি ভাইরাল। ওপারের উত্তেজনার আঁচ এপারেও ছড়িয়েছে। এপার বাংলা থেকে পাল্টা বক্তব্য উঠে আসছে। ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার, তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে ঢাকাকে কড়া বার্তাও দিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে সোমবার দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে বাংলাদেশের ইউনূস সরকারের সুর নরম। স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। ইউনূস সরকারের সুর নরম, কিন্তু ওপার বাংলার কট্টরপন্থীরা একেবারে গরম। এক একজনের গলায় হাস্যকর সব হুঁশিয়ারি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ওপার বাংলা থেকে হাস্যকর হুঁশিয়ারি, এপার বাংলা থেকেও জবাব দিতে দেরি হয়নি। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে, তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। রবিবার পথে নামে বিএনপি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অফিসে মিছিল করে যায়। ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় ঢাকা পুলিশ। সেখান থেকে বিএনপির প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যায় এবং স্মারকলিপি জমা দেয়। পদ্মাপাড়ে অশান্তি, বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ। এর প্রতিবাদে এপার বাংলায় নানা জায়গায় হলো মিছিল। এদিন কলকাতার সুকিয়া স্ট্রিটের পথে নামেন নগেন্দ্র মঠ এবং বাংলা সিটিজেন্স ফোরাম। নগেন্দ্র মঠের সভাপতি হিসাবে মিছিল উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। বাংলাদেশের অশান্তি নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? আগামীকাল বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশ সফরে। রাজনৈতিক ক্ষমতা দখল করতে বিরোধিতাই সার, অর্থনৈতিক দিক থেকে চাপেই বাংলাদেশ। ফলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতেই হবে বলে মত ঈশানী নস্করের। কট্টরপন্থীদের কলকাতা দখলের আজও বাষ্পালনেই বা কি বলছেন ঈশানী, শোনাবো। ঘোরতর একটা ভারত বিরোধিতার একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারত তার প্রতিনিধি অর্থাৎ বিদেশ সচিব যাচ্ছেন কথা বলতে। বাণিজ্য নিয়ে আলোচনা হবে, ভিসা নিয়ে আলোচনা হবে, যে মাইনরিটির প্রতি যে আঘাত আনা হচ্ছে এবং আবার সেটা পরিকল্পিতভাবে হচ্ছে, সেখানকার যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার সেটাকে বন্ধ করতে বা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ, সেই জায়গাটা আমার মনে হয় এই আলোচনার মধ্যে উঠে আসা উচিত। বিশেষ করে এই কূটনৈতিক একটা, আমি বলবো মানে একটা বিদ্বেষের বার্তার মতন দেখা যাচ্ছে, এইটার বিষয় আমার মনে হয় ভারতের আলোচনা করা উচিত এবং সে আলোচনাটা থাকবে বলে আমি আশা করব। ব্যবসা বাণিজ্যের দিক থেকে পারস্পরিক নির্ভরতা আছে এবং সেই নির্ভরতার দাঁড়িপাল্লাতে বাংলাদেশ একটু বেশি রকমের নির্ভরশীল। মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পণ্ডিত মানুষ, তিনি অর্থনীতিটা বুঝতে পারেন না, এটা তো ভাবাই যায় না। বাংলাদেশের কাছে কি এতটাই বিকল্প আরো কোনো রাষ্ট্র এসে গেছে? আমরা পাকিস্তানের কথা শুনছি, পাকিস্তানের জাহাজ এসে
বন্দরে ঠেকেছে। চীন থেকে জিনিস আসবে, তার কস্ট, তার বিকল্প ভারতকে কি ছেদ করে দিয়ে এই ইকোনমিক্সটা এটা চলতে পারে? এটার মধ্যে শুধু রাজনৈতিক একটা ডামাডোলের বিষয় জড়িয়ে নেই, এখন এটা একটা র্যাডিক্যাল ফোর্সের উত্থান হচ্ছে। সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে। পাকিস্তানের অবস্থা আমরা সবাই জানি, আফগানিস্তানের অবস্থা সবাই জানি, বাংলাদেশেও কি সেই পথে আমরা দেখব যে চলেছে? কাজে আন্তর্জাতিক সমাজের এবং প্রত্যেকটি দেশেরও চিন্তা করার দরকার যে এই ধরনের অশান্তি এবং অরাজকতা বৃহত্তর রাজনীতি কি ধরনের তার ছাপ পড়বে। আর বাংলাদেশের অশান্তিতে ফের ইউনূসকে তোপ হাসিনার। লন্ডনে আওয়ামী লীগের সভায় দিল্লি থেকেই ভার্চুয়াল ভাষণ। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে সরব শেখ হাসিনা। রাজনৈতিক ক্ষমতা দখলে রাখতেই ছক কষেই অশান্তি বলে দাবি করলেন তিনি। আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার করার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে। আর এরই মধ্যে শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের জন্য না, দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের জেরে কড়া বিজ্ঞপ্তি। শিলিগুড়ির কোনো হোটেলে ঠাঁই নেই বাংলাদেশিদের। হোটেলে বাংলাদেশিদের ঘর না দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশে অশান্তির জেরে, এমনটাই সিদ্ধান্ত শিলিগুড়ির হোটেলগুলির। বইমেলায় নেই, চলচ্চিত্র উৎসবেও নেই বাংলাদেশ। চলছে কলকাতার 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখানো হচ্ছে দেশি বিদেশি নানা ফিল্ম। তবে এবছর চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে না বাংলাদেশের সিনেমা। এদিকে ঢাকুরিয়া বইমেলাতেও নেই বাংলাদেশের কোনো স্টল। দ্বিতীয় বছরে পড়ল ঢাকুরিয়া বইমেলায়। গত বছর এলেও এবছর বাংলাদেশের কোনো স্টল নেই। না, আমাদের বাংলাদেশের গতবারও আমাদের বাংলাদেশের পাবলিকেশন ছিল, কিন্তু এইবারে আমরা কোনো যোগাযোগ করে আমরা তাদেরকে কোনোভাবেই আনতে পারলাম না। আমরা চেষ্টা করেছিলাম, কারণ বই পড়াশুনো তার সাথে তো এই বিভাজনগুলি মানে না। মানুষ এগুলির সব ঊর্ধ্বে, বইয়ের বিষয়, বইয়ের সাবজেক্ট বা তার পড়াশুনো। কিন্তু আমরা মানে এবার আমাদের দুর্ভাগ্যজনক যে আমরা সেরকমভাবে সেই সাড়াটা আমরা পাইনি। যেমন এই মুহূর্তে পাকিস্তানে কে ভালো লিখছেন আমরা কজন বলতে পারবো। আগে যারা বাংলাদেশের আমাদের একদম মানে প্রিয়, মানে এখন কেউ যদি আখতারুজ্জামান ইলিয়াসের কোনো গল্প যার কাছে আছে যে নতুন করে পড়তে চায়, সে পড়তে করতে পারবে না। আমাদের কাছে প্রথমে দেশ, তারপরে ভাষা। সুতরাং এখন এটা আমাদের মেনে নেওয়া ছাড়া গতি নেই। 15 বছরে প্রথমবার জলপাইগুড়ি ট্রেড ফেয়ারে আমন্ত্রণ পেল না বাংলাদেশ। এবছর ট্রেড ফেয়ারের নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম তিস্তা করলা উৎসব। উৎসব কমিটির সভাপতির দাবি, পদ্মাপাড়ের অস্থিরতা এবং ভারত বিদ্বেষী মনোভাবের জেরেই আমন্ত্রণ জানানো হলো না বাংলাদেশকে। বাংলাদেশের কোনো স্টল থাকছে না, বাংলাদেশ থাকছে না। নিশ্চয়ই আপনারা জানেন, যেহেতু একটা বিতর্ক হচ্ছে এবং বাংলাদেশে যেহেতু ভারত বিদ্বেষী একটা হচ্ছে, সেই কারণে আমরা এবার বাংলাদেশকে এখানে আনিনি। এবার আমাদের মেলার ট্যাগলাইনটা চেঞ্জ হয়েছে। এবার মেলার আমরা নাম দিয়েছি হচ্ছে তিস্তা করলা উৎসব।